মোবাইল নিচ্ছে মোবাইল নিচ্ছে দেখি শেষ ভোট হবে নাকি তার দেশের শেষ হবে সংবিধান আগে এক ভোট করার আগে এক কলকাতা একটা ভোট করুন। আজকে অধীর বলেছে যে যদি ক্ষমতা থাকে বিজেপি এত কথা বলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখা পশ্চিমবঙ্গে। ভালোই বলেছে, পূর্বাশাও বলেছে, তার মানে যত সব শিক্ষার চেঁচামেচি কোথায় গিয়ে এটা কিন্তু বলে আসল কথা তো বলতে আছে, ও তো বিরোধী দলের নেতা, ও তো বুঝতে পারছে কেন বিজেপির পেছনটা হলুদ হয়ে যাচ্ছে, কেন তারা বিচ্ছেদ করে দিচ্ছে আর মুখে বড় বড় বাদ আছে। এই জন্য তো বাংলার মানুষ যারা মনে করেছিল 56-59কে সাহায্য করবে, তারা বলছে 56-59 দিয়ে হবে না, এই যোগগুলোর উপর ভরসা রাখতে হবে, তাদের কাছে কিন্তু বাংলার ভবিষ্যৎ রাষ্ট্রপতি ঠিক করবে না, রাজ্যপালও করবে না, প্রধানমন্ত্রীও করবে না, হোম মিনিস্টারও করবে না, বিজেপিও করবে না। বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার মানুষ। এটাই তুমি নবজাগরণের সময় থেকে শিখেছো। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের মূল্যবোধ এই জায়গায় আমাদের দাঁড় করিয়েছে। কে ঠিক করে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ভবিষ্যৎ ঠিক করতে চেয়েছিল, পারেনি। ক্লাইভ সফল হয়েছিল কারণ কিছু মির্জাফরকে পেয়েছিল, কিছু জগৎ সেনকে পেয়েছিল। আজকে দাঁড়িয়ে সেই জগৎ সেনকে চিনতে হবে। আর তারপরে সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা বাংলাকে বাঁচাতে চায়, যারা দেশটাকে বাঁচাতে চায়, তারা ঐক্যবদ্ধ হবে এবং তারাই ভবিষ্যৎ ঠিক করবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ। বাড়িতে 10,000 কোটি টাকা সে মালিক এমনটা মনে করছে। 10,000 কোটি টাকা কি বলেছে? সাদ্দাম মালিক কি করে হবে? শঙ্কর নবী মালিক 75%, 25% বেশিছে, 75% তো কালীঘাটে ঘাটে, এই ঘাটে ঘাটে ঘর থেকে কালীঘাটে যাওয়া। 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি যদি প্রবল নেই তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। অনুগামীরা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাহান কোথাও লুকিয়ে নেই। মমতা ব্যানার্জি বলতো মমতা ব্যানার্জি টাইগার, কতটা ছাড়া হবে।